নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। অস্বাভাবিক তাপ প্রবাহের কারণে স্কুল ছুটি আরও 3 দিন বাড়ানো হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এক বিবৃতির মাধ্যমে এই বিষয়ে অবগত করেছে রবিবার। গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে আর্দ্রতা ও তীব্র তাপ প্রবাহ চলছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতি আগামী আরও কিছুদিন থাকতে পারে। এই অবস্থায় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ছুটি আরও 3 দিন বাড়ানো হয়েছে। 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 2রা মে স্কুল ছুটি থাকবে। প্রথম পর্যায়ে গত 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ দেওয়া হয়েছিল, কিন্তু তাপমাত্রা নামার কোনো লক্ষণ নেই। রবিবার অর্থাৎ 28 এপ্রিল তাপমাত্রা ছিল প্রায় 38 ডিগ্রি এবং অনুভূতি ছিল 49 ডিগ্রির। অস্বাভাবিক তাপ প্রবাহ বৃদ্ধি পাওয়া পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বাড়ি থেকে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। বাইরে প্রখর রোদে তারা বের হতে পারছে না। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আরও 3 দিন ছুটি বাড়ানো হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা বাড়ি থাকে কোনোভাবে তাদের শারীরিক অবস্থার উপর প্রভাব না পড়ে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 3 দিন ছুটি বাড়ানোর পর কিছুটা স্বস্তি বোধ করছে অভিভাবক মহল। শান্তন টিভি। পূর্ব আগরতলা থানার পুলিশের দুর্বল তদন্ত নিয়ে এবারে সরব হলো হরিজন কলোনির মানুষ। এলাকাবাসীর অভিযোগ, গৃহবধূর মৃত্যুর পেছনে গোটা পরিবার দায়ী। গোটা পরিবারকে পুলিশ যদি জালে না তুলে তাহলে তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না। মানে ঘরের লোক টর্চার করে মারছে, এটা তো আমরা জানি না। আমরা তো চোখে মানে আমরা ডেড বডি দেখছি, কিন্তু তারা যে ঘরে দীর্ঘদিন ধরে বিশ্বাস হয়েছে না আমরা যে তাই নেই, যে এটা সত্য কথা। আর আইনগত আমরা এরকম মনে করছি না। হাতির বাচ্চা মরতে মরতে পিঁপড়া কেমনে হয়ে জায়গা, তো হাতির বাচ্চা ছিল, পিঁপড়া কেমনে হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হয়েছে। আর সবসময় দরজা তালা থাকে, সবসময় দরজা তালা থাকে। গৃহবধূ কিরণ বাজফোর হত্যা মামলায় মূল অভিযুক্ত পিন্টু বাজফোর সহ বাকি 3 অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি তুলেছেন হলকার ক্লাব সংলগ্ন এলাকার হরিজন কলোনিবাসী। ঘটনার পর পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করলেও বাকি 3 অভিযুক্তকে কোনো অজ্ঞাত কারণে জালে তুলছে না। এই বিষয় নিয়ে এবার সরব হয়েছে গোটা এলাকাবাসী শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 16 এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ইন্দ্রনগর হরিজন কলোনির গৃহবধূ কিরণ বাজফোরের। সেই মৃত্যুর ঘটনার পরেই এফআইআর দাখিল করেছিল গৃহবধূর বাপের বাড়ির লোকজন। পুলিশ মামলা নিলেও শুধুমাত্র মৃতার স্বামী পিন্টু বাজফোরকে গ্রেপ্তার করে তদন্ত প্রক্রিয়া চাপা দিয়ে দেয়। পূর্ব মহিলা থানার পুলিশের সেই তদন্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছিল মৃতার ভাই বিমল বাজফোর। কিন্তু দীর্ঘ 24 ঘন্টা অতিক্রান্ত হতে চললেও পুলিশের কোনো হুঁশ ফেরেনি। তাই এবার এলাকাবাসী রবিবার সরব হয়ে সুষ্ঠু বিচার চায়। এলাকাবাসীর বক্তব্য, 2006 সালে গৃহবধূর বিয়ে হয়েছিল আগরতলা ইন্দ্রনগর হরিজন কলোনির পিন্টু বাজফোরের সাথে। বিয়ের পর থেকেই পণ এবং অন্যান্য বিভিন্ন কারণে গৃহবধূ কিরণ বাজফোরের উপর অত্যাচার চালাতো তার স্বামী, শাশুড়ি, দেবর এবং ননদ। কিরণ বাজফোরের বাপের বাড়ির লোকদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার স্ত্রীকে একটি ঘরের মধ্যে আটক করে খাবার না দিয়ে তালা দিয়ে ফেলে রাখত। গত কয়েকদিন আগে বিষয়টি আঁচ করতে পেরে গৃহবধূর ভাই গুয়াহাটি থেকে বোনের শ্বশুরবাড়িতে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে যেতে দেয়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে গৃহবধূর ভাই এলাকাবাসীকে কিছু না জানিয়ে আবার গুয়াহাটি চলে যায়। গত কয়েকদিন আগে গৃহবধূর কাছে 4 লক্ষাধিক টাকা দাবি করে বাপের বাড়ি থেকে আনার জন্য। গৃহবধূ বাপের বাড়ি থেকে সেই টাকা এনে দিতে পারেনি। তারপর থেকে এলাকাবাসী প্রায় 1.5 মাস ধরে গৃহবধূ কোনো সাড়া শব্দ পায়নি। গত কয়েকদিন আগে জানতে পারে গৃহবধূর মৃত্যু হয়েছে। তারপর বাড়িতে ছুটে গিয়ে দেখে হাতির বাচ্চা যেমন পিঁপড়ে হয়ে গেছে। এমনটা দেখে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে, কিভাবে এমনটা হতে পারে। তারপর তারা জানতে পারে গৃহবধূকে খাবার দেওয়া হতো না। তারপর এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে বিভিন্নভাবে হুমকি দেয় গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত দেখা গেল পুলিশও বিষয়টি নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু করেছে। তদন্ত প্রক্রিয়া যাতে বহুদূর এগিয়ে যেতে না পারে তার জন্য দুর্বল ধারা লাগানো হয়েছে। এর মধ্যে যখন শনিবার গৃহবধূর ভাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে, তখন পরিবারের বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, পুলিশ যদি অবিলম্বে তাদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা না করে তাহলে অভিযুক্তদের এলাকায় থাকতে দেওয়া হবে না। प्रॉब्लम को लेके आया नहीं,
आज इस गांव के सारे लोग मतलब जो एक अन्याय हुआ है, जो भी हुआ है, उसके अगेंस्ट में सारे लोग न्याय के सपोर्ट में ये सारे पूरे गांव के लोग खड़े हैं। इसके लिए मैं इनको हाथ जोड़ के धन्यवाद देता हूं कि इन्होंने जो भी मान लीजिए क्राइम हो या जो भी है, टॉर्चर है या जो भी है, उसके अगेंस्ट में ये लोग अभी क्या है कि दोषी को शास्ति देने के लिए हमारे सपोर्ट में पूरा गांव खड़ा है। तो ये इंद्रनगर हरिजन कॉलोनी या जो भी अगरतला के यहाँ के और भी कहीं के अपने हरिजन बास्कोर भाई लोग हो सकते हैं, उनको मैं हाथ जोड़ के धन्यवाद करता हूँ कि ये लोग न्याय के लिए आज लड़ रहे हैं। उसके लिए मैं इनका आभारी हूँ। लेकिन आज वो नहीं मरती। हम लोग को यदि थोड़ा से हिंस मिल जाता, इनका भाई यदि हम लोग को थोड़ा साथ दे देते, जिनका बहन का कोई पैसा मांग रहा है, डिमांड कर रहा है, थोड़ा से जुगाजुग करता, तो हम लोग आज बैठ के उनका बहन का, आज वो बहन हम लोग के बीच में खड़े रहती, वो नहीं मरती। किंतु हम हर एक भाई से कहना चाहता हूँ, कोई भी बहन के अगर जो अत्याचार हो रहा है, बोलो, गाँव में जाओ, गाँव के आदमी के बोलो, हमारा बहन के साथ अत्याचार रहा है, हमारे साथ ये हो रहा है, हमारे साथ वो हो रहा है, किसी का बहन नहीं मरेगा भाई। 5-6 মাস আগে সাপ্লাইতে দেখতাম কাজ টাজ করতো ভালো মতন, যে সুন্দর আমার জামাই দেখতো। আমরা কই যাস ঘুরতে, আমরা দিদি আমরা ঘুরতে যাই বাড়িতে, এরপর থেকে দিদির আর দেখা হয় না। 5-6 মাস সাপ্লাইতে এত সুন্দর বডি, এত মোটা। আমরা এমনি কতদিন আগে দেখছেন? 5-6 মাস আগে। এরপরে দেখছেন আর দেখা হয় না। তা আপনারা কি জিজ্ঞাসা করছেন? না স্যার, আমরা যাই না হেলার বাড়িতে। এলাকাবাসীর দাবি সুষ্ঠু বিচার হতে হবে। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার হয়, তাহলে আগামী দিনে এই ধরনের অমানবিক ঘটনা সমাজে ঘটবে না। বিশেষ করে সমাজকে তারা বার্তা দেয়, যদি কোনো গৃহবধূ শ্বশুরবাড়িতে অশান্তির শিকার হয়, তাহলে যাতে গৃহবধূর বাপের বাড়ির লোকজন এলাকাবাসীকে বিষয়টি জানায়, তাহলে বেঁচে যাবে বহু গৃহবধূ। শান্তন টিভি। কৈলাসহর মহকুমার বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ক্ষুব্ধ জনতা। চালানো হলো ভাঙচুরও। সাই কম্পিউটারকে কৈলাসহর থেকে সরানোর দাবি তুলল সবাই। গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে কৈলাসহরের বেহাল বিদ্যুৎ পরিষেবা। সাই কম্পিউটার লিমিটেডের নিম্নমানের বিদ্যুৎ পরিষেবার কারণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। চলছে বিক্ষোভ প্রদর্শন। রবিবার কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ড, টিলা বাজার এবং চিরাকুটি এলাকায় একসাথে শুরু হয় পথ অবরোধ। প্রায় 1000 খানেক ক্ষুব্ধ জনতা বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি নিয়ে সোচ্চার হয় এদিন। গত 26শে এপ্রিল ভোর রাতে 20 মিনিটের ঝড় বৃষ্টিতে মুখ থুবড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় পানীয় জল পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের লিমিটেডের কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ মানুষ কার্যালয়ে কাউকেই দেখতে পায়নি। বাধ্য হয়ে সাধারণ মানুষ সাই কম্পিউটারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক পদাধিকারীরা, ছুটে আসে পুলিশের পদস্থ আধিকারিকেরাও। ক্ষুব্ধ জনতার অভিযোগ, কম্পিউটার সংস্থায় ফোন করলে কেউ ফোন কল রিসিভ করে না। ফোন কল রিসিভ না করলে তারা কার কাছে তাদের অভিযোগ জানাবে? তীব্র গরমে বাড়িতে বয়স্ক নাগরিকদের পাশাপাশি শিশু সন্তানদেরও অবস্থা শোচনীয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সঙ্গেও কথা বলেছেন অনেকেই। মন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে, কিন্তু মন্ত্রীর আশ্বাসে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও সমস্যা সেই তিমিরে রয়ে গেল। তো অতিমাত্রায় তিতি বিরক্ত হয়ে সাধারণ মানুষ ভাঙচুর চালায় সাই কম্পিউটার কার্যালয়েও। অজয় কুমার যে সাই কম্পিউটার অভদ্র লোক, সমস্ত কৈলাসবাসীকে বলছে আনকালচার্ড, সমস্ত কৈলাসবাসীকে বলছে আনকালচার্ড হয়ে গেছে এই অজয় কুমার। আমরা ঘোষণা দিতেছি পাশাপাশি আপনাদের কাছে এইটা মারফত, কারণ সংবাদ মিডিয়া আছে, কৈলাসহরের কোনো ধরনের কেউ কোনো ভাড়াটিয়া আজকে থেকে সাই কম্পিউটারের কাউকে ভাড়া দেবে না। এটা ভাড়া দেওয়া হবে না। যদি কেউ ভাড়া দেন সাই কম্পিউটারের, তাহলে সেই ভাড়া যে মালিক থাকবেন তার দায়িত্ব কারেন্ট এনে দেওয়ার। যে মালিক সে সাই কম্পিউটার তাকে ভাড়া দেবেন তাকে এনে দেওয়ার। কারণ
এখানে যার বাড়িতে ভাড়া উনি আছেন সেই বাড়ি থেকে উনি বেরোচ্ছেন না, এখনো উনি সেখানে আছেন। আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? আপনি নির্দিষ্ট সময় দিয়েছেন, আপনি আজকে দেখেন স্যার এতটা টাকা খরচা করি আই আমরা, তারা কোনো রেসপন্স করে না, ফোন করলে পরে লোক যায় না, লাইন ছিড়িয়া পড়ে, আমরা শেষে কারেন্টের গাড়িতে ধরিয়া লাইন লাগাই আমরা। মা বাড়িতে অসুস্থ, আমার মা 71, কারেন্ট নাই, মার প্রেশার ফল করছে, তখন তো কিভাবে কি করি আমরা? তারা যদি এরকম করে, গ্রামের মানুষ তো এত দূর আইতেও পারে না, তারা পয়সা করির প্রবলেম হয়, কি করি? সাই কম্পিউটারকে কৈলাসহর থেকে সরানোর দাবি উঠেছে শহরের সমস্ত নাগরিকদের তরফে। শহরের মানুষ কোনো রকমে জীবনযাপন করলেও গ্রামের মানুষের পক্ষে জীবনযাপন করাটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। শান্তন টিভি। দুদিনে আগুন নেভাতে ব্যর্থ দমকল কর্মীরা। প্লাস্টিক পোড়া গন্ধ এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছে। ঘটনা রাজধানীর দমদমিয়া ও দেবেন্দ্রনগর এলাকা জুড়ে থাকা ডাম্পিং স্টেশনের আবর্জনা স্তূপের রহস্যজনক আগুন। আগরতলা পুর নিগমের অন্তর্গত দমদমিয়া ও দেবেন্দ্রনগর এলাকা জুড়ে থাকা ডাম্পিং স্টেশনের আবর্জনার স্তূপে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দুদিন ধরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে ব্যর্থ দমকল কর্মীরা। ঘটনার সূত্রপাত শনিবার ভোর 4টে নাগাদ। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বহু চেষ্টা করে আগুন নেভাতে পারেনি। রবিবার সকাল থেকে নিরলস প্রচেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়নি। শুধু তাই নয়, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে প্রশাসনিক কর্মীরা। শ্যামলীবাজার ফায়ার স্টেশনে ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দুদিনে আগুন নেভানো যায়নি। আগুন নেভানোর জন্য বর্তমানে 4টি টিম সেখানে দায়িত্ব পালন করছে। রয়েছে 3টি ফায়ার ইঞ্জিন। তবে বিপাকে পড়েছে স্থানীয়রা, কারণ আবর্জনার স্তূপের মধ্যে বিশাল আকারে প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং পলিথিন রয়েছে, যা এলাকার পরিবেশকে বিষিয়ে তুলেছে। মানুষের শ্বাস নিতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। আশেপাশে প্রায় কয়েকশো মিটার দূরে অস্বাভাবিক প্লাস্টিক পুরনোর গন্ধ মানুষ আর সহ্য করতে পারছে না। শ্বাস নেওয়া অসাধ্যকর হয়ে পড়েছে। প্রায় 4 কানি জমি ঘিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমশ বিস্তার লাভ করছে। আগুন ভয়াবহ আকার ধারণ না করলেও আগুন ঘষে ধসে বিস্তার লাভ করছে। দমকল কর্মীদের 4টি টিম সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করলেও আগুন যতটা নেভানো সম্ভব হবে সেটা বলতে পারছে না। গতকালকে ভোর 4টার দিকে তারা আমাদের ইনফর্ম করলো যে তারা এখানে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে। তো ওই খবর পাই আমরা আইলাম। আওয়ার পরে দেখলাম এখানে মানে বিশাল এরিয়া নিয়ে সেটা তারা ওয়েস্টেজের মধ্যে যে কোনো কারণে আগুন লাগছে। এটা এখনও আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে বুঝতে পারবো যে কী বিষয়ে কীভাবে এখানে ইনসিডেন্টটা হয়েছে। এখন আমাদের 4টা টিম আছে এখানে। 4টা টিম মিলে আমরা ফায়ার ফাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি। দেখা যাক এখন কতটুকু সময় লাগে। গতকাল থেকে কি অনবরত চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে আগুন নেভানোর জন্য? গতকাল থেকে আমরা 3টা ইঞ্জিন কন্টিনিউ ধাপে ধাপে নেভানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু এটা ওয়েস্টেজ এবং বিশাল আকার একটু সময় লাগবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আগুন কতটা দ্রুত নেভানো সম্ভব হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধোঁয়ায় মিশে যাওয়া প্লাস্টিকের গন্ধ এবং ডাম্পিং স্টেশন থেকে কয়েকশো মিটার দূরেও বিস্তার করেছে বলে দাবি স্থানীয়দের। শান্তন টিভি। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের প্রচেষ্টায় ভেস্তে গেল এক নাবালিকার বিয়ে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়। একেবারে রাস্তার পাশেই বিয়ে বাড়ি, প্যান্ডেলও সুসজ্জিত। আগরতলা থেকে বর যাচ্ছে সানাই বাজিয়ে বিয়ে করতে তেলিয়ামুড়ার মোহরছড়ায়। কন্যাপক্ষের বাড়িতে অতিথিদের আনাগোনা। বিয়ে বাড়ির শোভাবর্ধনের জন্য সমস্ত ধরনের আসবাবপত্রই সংরক্ষিত। জ্বলছে উনুন। গরম তেলে অর্ধেক মাছ ভাজি হয়ে গেছে, আর অর্ধেক মাছ ভাজার বাকি। এতটুকু পর্যন্ত প্রায় ঠিকঠাকই ছিল। আচমকাই আনন্দের মাঝে যেন বেজে উঠল বিষাদের সুর। চেয়ারে পুলিশ, সামনে দাঁড়িয়ে তেলিয়ামুড়া মহকুমার ডিসিএম কে দেখতে বাড়ির সবাই গায়েব। বাড়ির কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে তিনি খুঁজছেন মোবাইল ফোন, কিন্তু কারোর কাছে মোবাইল পেলেন না তিনি। সত্যি কি ভাগ্য, ডিজিটালের যুগে কারোর কাছে মোবাইল ফোন নেই। এই ডিসিএম সৌরভ দাসের কণ্ঠেই জানা গেল বিয়ে বাড়ির আসল ঘটনা। নবম শ্রেণীতে পড়ুয়াকে কোণে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে।
ডিসিএম সৌরভ দাস জানিয়েছেন, খোয়াই চাইল্ড লাইনের কাছে গোপন সূত্রে খবর আসে তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া এলাকার নন্দলাল দাস নামের এক ব্যক্তির নাবালিকা কন্যাকে জোরপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে হিন্দু সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, যদিও সম্পূর্ণটাই ছিল বেআইনি। এই অভিযোগ পেয়ে খোয়াই চাইল্ড লাইনের প্রচেষ্টায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায়। পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের উপস্থিতির টের পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গা ঢাকা দেয়। সেই সঙ্গে নাবালিকার পরিবারের লোকজন পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনকে কোনো প্রকারের সহায়তা করেনি বলে অভিযোগ। যদিও আপাতত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম সৌরভ দাস ডেকোরেটরের জেনারেটর সহ বিবাহ আনুষঙ্গিক কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যায়। লাইনে একটা ফোন গেছিল যে মোহরছড়া তহসিলদার আন্ডারে নন্দলাল দাস আর নিবেদিতা দাস, যে একজন মাইনর, ওনারা ফোর্সফুলি বিয়ে দেওয়া হইতেছে। তো যেই মাত্র চাইল্ড কেয়ার আপনার প্রিভেনশন অফিসারকে একটা রিকুয়েশন দিচ্ছিল, তো বেসড অন দ্য রিকুয়েশন আমি আর আমার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ এখানে এসে দেখা গেছে যে বিষয়টা সত্য, কিন্তু কারোর সাথে কথা বলা গেছে না, কারণ যেই মাত্র আমরা এসেছি তারা সবাই যে ফ্ল্যাট ফ্রম দ্য সিন, কেউ এখানে আসতো না। আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষ আমাদের সাথে মানে একদম কোপারেট করছে না, নন কোপারেশন, টোটাল নন কোপারেশন। আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি রোজ ওয়ার এভেন্টিং এই ক্রাইমটা যেটা হয়, এইটাতে আইনটা বন্ধ করা যায়, এটা লিগা সাহায্য করতে আসতো। তো আমি বাধ্য হয়েছি এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ, আমার কিছু করার নাই। আমি জাস্ট এখন ওই ডেকোরেটরের 2টা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিতে নিতেছি, পরবর্তী সময় এটা এক্সপার্ট প্রসিডিউর রিলিজ করা হবে। তবে স্বাভাবিকভাবে বলা যায় যে আধুনিকতার যুগেও নাবালিকা বিবাহের মতো কিছু প্রথা বর্তমান যুগেও রয়ে গেছে, সেগুলো থেকে বের হয়ে আসতে পারছে না মানুষ। আর অধিকাংশ ক্ষেত্রে খেসারত দিতে হচ্ছে নাবালিকা কন্যাকে। প্রশাসন কিংবা অন্যান্য এনজিওর তরফে যতই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হোক না কেন, পরিবারের লোকজনেরা যদি সচেতন না হয়, তাহলে নাবালিকা বিয়ের মতো সামাজিক অবক্ষয়ের অবলুপ্তি ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।